বাহনে চড়ে গন্তব্যে যাওয়ার কথা, কিন্তু বিকল হয়ে পড়া বাহন সচল করতে প্রাণপণ চেষ্টা চালক ও যাত্রীর। এমন দুর্ভোগ নিত্যদিনের। অবস্থা খুবই ভয়ানক। আমরা এভাবে আসলে চলাফেরা করতে পারতেছি না। 9 কিলো রাস্তা যেখানে নর্মালি গেলে আমাদের হয়তো 15 মিনিট লাগার কথা, কিন্তু সেখানে এই রাস্তাতে আমাদের দেখা যায় 30 মিনিটের বেশি সময় লেগে যায়। বাধ্য হয়ে আসতে হয়, যত জবটা করতে হবে, এই জন্য আর কি আসি। তো অবস্থা খুবই খারাপ। এটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চিত্র। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, সারাক্ষণ উঠতে থাকা ধুলোবালিতে রং হারিয়েছে সড়কের পাশে থাকা বৃক্ষরাজি। দীর্ঘ প্রায় 7 বছর সংস্কারহীন জেলার গুরুত্বপূর্ণ এই সড়ক, বিশেষ করে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ থেকে শাহরাস্তি উপজেলার খাজুরিয়া পর্যন্ত 17 কিলোমিটার সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, উঠে গেছে পিচ ঢালাই। যানবাহন নষ্টের পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 2023 সাল থেকে সড়কটি সংস্কারে 4 বার টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় বাধাগ্রস্ত হয় তা। বালু ট্রাকগুলো চলে, এখানে বালু ট্রাকগুলো ওভারলোড, এই লোড কিন্তু রাস্তায় মানে নেওয়ার মতো না। গাড়ি উঠতে গেলে মনে করেন সব গাড়ি কাইতে পড়ে যায়। এটার যে অবস্থা, এটা দিয়ে কোনো গাড়ি চালানোর কোনো ব্যবস্থা নয়। তবে কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, যে কোনো দিন শুরু হবে কাজ। ঠিকাদার রাস্তা পরিদর্শন করে গেছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে। তবে এই রাস্তার বড় সমস্যা হচ্ছে এই রাস্তায় অনেক ওভারলোড গাড়ি চলে। রাস্তা বিশেষ করে এই রাস্তার এই অংশটুকুই, এই 17 কিলোমিটার অংশটুকুই বেশি খারাপ এই ওভারলোড গাড়ির জন্য। তবে এই ওভারলোড গাড়ি বন্ধ করতে না পারলে এই রাস্তাটা অদূর ভবিষ্যতে টিকায় রাখা অনেক কঠিন হবে। সড়কটি দিয়ে প্রতিদিন চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলার ছোট বড় প্রায় 10,000 যানবাহনে লক্ষাধিক মানুষ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।